কিশোরগঞ্জ সদর উপজেলার বোলাই ইউনিয়নে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের মাটি ও মানুষের নেতা খালেদ সাইফুল্লাহ সোহেল। বক্তব্যের শুরুতেই তিনি ফিরে যান তার শৈশবে। জামিয়া ইমদাদিয়া মাদ্রাসায় পড়ার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমি যখন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসায় পড়তাম তখন তোমাদের মতোই ছোট ছিলাম। তিনি স্মরণ করেন তার শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা নাজিম উদ্দিন এবং ইসমাইল হুজুরের কথা, যারা তাকে সন্তানের মতো স্নেহ করত। রাজনীতির পথ কখনোই মিশ্রণ ছিল না। তিনি বলেন, আমার নামে শতাধিক মামলা হয়েছে। জীবনে 10.5 বছর কারাগারে কাটিয়েছি। কখনো 2 বছর, কখনো 2.5 বছর, আবার কখনো 1 বছর। এভাবেই কেটেছে যৌবনের দিনগুলো, কিন্তু কোনো নির্যাতনই আমাকে দমাতে পারেনি। বক্তব্যের মূল সুর ছিল দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি বলেন, আজ যে মানুষটি অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায়, তার জন্য আজ দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন। তিনি যদি গত 17 বছর আপোষহীন না থাকতেন তবে বাংলাদেশের অস্তিত্বই সংকটে পড়ত। তিনি আরও বলেন, তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, তবুও তিনি মাথা নত করেননি। আজ আমরা তার সন্তান হিসেবে তার সুস্থতা কামনা করছি। বক্তব্যের শেষে তিনি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের ধন্যবাদ জানান এবং আয়োজক বোলাই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সবচেয়ে সামনে যারা বসে আছো, আমিও ভাবতেছিলাম যে ছোটবেলায় আমি যখন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসায় পড়তাম তোমাদের মতোই ছিলাম, এত ছোট ছোট। আমি গাড়ি দিয়ে আসতেছিলাম আর বলতেছিলাম, আমি যখন এই মাদ্রাসা পড়তে পড়তে একদম পটিয়া মাদ্রাসায় গিয়েছিলাম। আমার বাবা ওখানে বদলি হয়ে গিয়েছিলেন। পরে আমি ছোট মানুষ, পরে ওই চিটাগাং যেতে হবে, কিভাবে যাব? পরে আমাদের বড় ভাই যারা ছিলেন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা নাজিম সাহেব, মাওলানা আশরাফ আলী, ইসমাইল হুজুর, ওনারা আমাদের সিনিয়র ছিলেন। আমি এই জন্য বলছিলাম, খুব ছোট্টবেলায় আমিও সেই মাদ্রাসায় পড়েছিলাম। আমার বাবা সারা জীবন চেষ্টা করেছিলেন যে আমি যেন অনেক বড় আলেম হই। আমি এই জন্যই পরে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসায় পড়েছি। আমার সাথে যারা আছেন অনেকই বড় আলেম হয়ে গেছেন, আর আমি আলেমদের পাশে পাশে থাকি। আলেমও হইতে পারে নাই, না জালেম হয়েছি, আল্লাহ মাহবুব ভালোই বলতে পারবেন। তবে চেষ্টা করেছি জীবনে যতদিন বেঁচে আছি ততদিন মুসলমানদের পাশে থাকার জন্য। মাদ্রাসায় থাকতেও সেই দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে মিছিল করতে হয়েছে, আলাউদ্দিনের ফাঁসি চাওয়ার জন্য মিছিল করতে হয়েছে। আর যখনই বিশেষ করে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা শহীদ মসজিদ কেন্দ্রিক মুসলমানদের কোনো অপমানের কথা হয়েছে, আমাদেরকে জানানোর সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে সেটার প্রতিবাদ তো মাদ্রাসায় থাকতে করেছি, আর কলেজে যাওয়ার পরেও আমি সেটা করেছি। মুক্তিযুদ্ধের সময় শহীদ জিয়াউর রহমান একটা সুন্দর বাংলাদেশের জন্য, মুসলমানদের জন্য একটা বাংলাদেশ করে গেছেন। শাপলা চত্বরে আপনারা যেদিন গিয়েছিলেন, আপনাদের পাশে কোনো মানুষ তখন দাঁড়াতে যায় নাই, তখন দাঁড়িয়েছিলেন আজকের মহামানবী, যার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, যার জন্য আপনাদের কাছে বলতে এসেছি। এই মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য সেদিন উনি রাতের বেলায় আমাদেরকে নির্দেশ প্রদান করেছিলেন, শাপলা চত্বরে যে এতিম আলেমরা বসে আছে তাদের জন্য কিছু না হয়, তাদের পাহাড়ের জন্য তোমরা দাঁড়িয়ে থাকবে সারা রাত। আমরা সেদিন পাহাড়ে ছিলাম, কিন্তু হাসিনার মতো ফ্যাসিস্টের কাছে পুলিশ সেনাবাহিনীর অস্ত্রের সামনে আমরা দাঁড়াতে পারি নাই। সেদিন আমাদের কত এতিমদেরকে, কত আলেমদেরকে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদ আমরা করেছি, আজকেও করি, ভবিষ্যৎ জীবনেও যতদিন বেঁচে থাকবো মুসলমানের অস্তিত্বের সাথে কোনো আপোষ বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আর আজকে যে নেত্রী আছেন, তার যে স্বামী শহীদ জিয়াউর রহমান, উনি বাংলাদেশের সংবিধানের প্রথম ব্যক্তি। উনি বলেছিলেন, সংবিধান আপনি যখন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে বলতে হবে। আপনি ভাবেন কিনা জানি না, আমি যখন ঘুম থেকে উঠি 17 বছরে আমি মামলা সব মিলিয়ে হয়েছে 117-18 সাল মতো, সখানে তো মামলার হিসাব আমি জানি না, হানি ভালো বলতে পারবে তাহলে। আর জেল হয়েছে 3টা মামলা 10.5 বছরে। জেল কেটেছি একবার 2 বছর, আরেকবার 2.5 বছর, আরেকবার 1 বছর। আর আপনার এই 6 সিপার রাস্তা দিয়া আমি গিয়েছি না হলে অন্তত 20 থেকে 30 বার। এবং এদিক দিয়ে ব্রিজ পার হইতে গিয়ে এই ব্রিজের কাজটায় এক বাস দেওয়া, সেই বাস দিয়ে যখন পার হই সামনে দেখি পুলিশের গাড়ি খারাপ। আপনি তো বুঝেনি
হাসিনার পুলিশ দেখলে পরে শরীর এমনি থরথর করে কাঁপে। এরপরে আবার ব্রিজ পার হতে হবে, এটা আবার বাসের ব্রিজ। দুইজন আমাকে ধরলেন, কোনোভাবে পার হলাম। এই জন্য কথাগুলো বললাম যে আমরা এই হাসিনার অত্যাচারে, ভারতের ইশারায় সমস্ত অত্যাচার আমাদের উপরে হয়েছে। এই বাংলাদেশকে তারা দখলে নেওয়ার জন্য হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে বাংলাদেশের সৃষ্টি করেছে। আমি তো ঘুম থেকে উঠে মাঝে মাঝে দেখি এই বাংলাদেশ কি ফিলিস্তিনের মতো হয়ে গেছে। এই ফিলিস্তিনের মুসলমানদেরকে কোনো কারণ ছাড়া প্রতিদিন বম্বিং করে হত্যা করে। কি জন্য? মুসলমানের জীবনের কোনো মূল্য নেই, কেন? ওরা মুসলিম হয়েছে বলে। আর সেই আরব মহাদেশকে দ্বিধা বিভক্ত করে সেই ফিলিস্তিনকে আজকে ক্ষত বিক্ষত করেছে। যুদ্ধ বিরতি চলে, এর মধ্যে মুসলমানদের উপর অত্যাচার চলে। ভারত আরো আগেই আমাদের দেশটাকে গিলে ফেলতো। সুতরাং একজন মহামানবী যে মুসলমানদের পক্ষে কথা বলেন, বাংলাদেশের পক্ষে কথা বলেন, আমরা সেই মানুষটার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। খুব কষ্টে আছেন, কালকে হসপিটালে ছিলাম, উনি আইসিইউতে আছেন। মানুষকে দেখলে চিনেন, আবার একটু পরে আবার ভুলে যান। আমরা আসলে সেই মানুষটার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আর কিছুদিন ওনাকে বাঁচিয়ে রাখেন। সেই মানুষটা মৃত্যুর পথযাত্রী হওয়ার কথা ছিল না। এই মানুষটা সুস্থ শরীরে জেলখানায় গেছে, জেলখানা থেকে বের হয়েছে অসুস্থ হয়ে। তাকে শারীরিক ভাবে পয়জনিং করা হয়েছে, তার সমস্ত শরীরকে পয়জনিং করে 6 বছর একাধারে তাকে কারাগারে রেখে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে। আজকে সে মৃত্যু সজ্জায়। আমরা তার সন্তান হিসাবে 70 বছর আন্দোলন করেছি, তার মুক্তি করেছি। আমরা একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় রয়েছি। একটা সুন্দর নির্বাচন হলে উনি একটা সুন্দর নির্বাচন দেখে যেতে পারবেন। আল্লাহ যেন এই মহিষী নারীকে বাংলাদেশের মানুষের যে কল্যাণ করেছেন। 3 বারের প্রধানমন্ত্রী উনি ছিলেন। উনি 40 বছর আগে ওনার কোনো রাজনীতি করার কথা ছিল না, উনি একজন গৃহিণী ছিলেন। 1980 30 মে পরে আমরা তাকে জোর করে রাজনীতিতে নামিয়ে গেছিলাম বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। আমি আবারও আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে, তার সন্তান লন্ডনে আছে, সেও বাংলাদেশে আসবেন তার মাতৃ ইস্তেহা নেওয়ার জন্য। উনি আসতে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হচ্ছে। এই ঝামেলা করতেছে আমাদের প্রতিবেশী দেশ। তারা চায় না তারেক রহমানের মতো নেতৃত্ব এসে বাংলাদেশের আমার স্বাধীনতার সার্বভৌমত্বকে অটুট রাখো। সেই নেতা যেন সঠিকভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে। একজন মায়ের কাছে তার সন্তান ফিরে আসবে, সে প্রত্যাশাই আমরা করি। মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই ভাব গম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান।